কিছুদিন আগে আমি গিয়েছিলাম জেঠুর ও দিদির বাড়িতে আমার দ্বিতীয় তৃতীয় নাম্বার আইবুড়ো ভাত খেতে। তো প্রথম আইবুড়ো ভাত বান্ধবীর বাড়িতে খাওয়ার পরে এবার দ্বিতীয় নাম্বার আইবুড়ো ভাতটা খেতে যাচ্ছি জেঠুর বাড়িতে। জেঠুর বাড়ি অনেকটাই দূরে, তাই আমি একটা নর্মাল কুর্তি পরে নিয়েছি। এই কয়েকদিনের মধ্যে আমি 10 থেকে 12টারও বেশি আইবুড়ো ভাত খেয়ে নিয়েছি, কিন্তু ব্যস্ততার কারণে ভিডিওগুলো এডিট করার সময় হচ্ছে না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না, কিন্তু আস্তে আস্তে সবকিছু শেয়ার করব। তো যাই হোক, জেঠুর বাড়িতে গিয়ে দেখি বৌদি অনেক কিছু রান্না করেছে। জেঠি আবার বাড়িতে ছিল না, একটা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়েছিল, তাই জেঠুই আমাকে আশীর্বাদ করলো আর এই সুন্দর শাড়িটা গিফট করলো। খাওয়া দাওয়া করে রাতে আমি চলে গিয়েছিলাম দিদির বাড়িতে, মানে ওই জেঠুরি মেয়ের বাড়িতে। সকালে উঠে আরো দুটো দিদির বাড়িতে যেতে হবে, তাই এই দিদি রাতেই আয়োজন করেছিল। প্রথমে দিদি আমাকে পায়ে আলতা পরিয়ে দিল আর গালে হলুদ মাখিয়ে দিল, কারণ এগুলো আমাদের নিয়মের মধ্যেই রয়েছে। দিদি সন্ধ্যা থেকে অনেক কিছু রান্না বান্না করেছে, তাই আমি ওকে বললাম তুই আস্তে ধীরে জোগাড় কর, আমি ফুল দিয়ে থালা বাটিগুলো সাজিয়ে নিচ্ছি। আশীর্বাদ করার পর দিদি আমাকে সুন্দর শাড়িটা গিফট করলো। যেহেতু সন্ধ্যের আগে আগে জেঠুর বাড়ি থেকে খেয়ে এসেছি, তাই দিদির বাড়িতে এত কিছু খেতে পারিনি, কিন্তু দিদি আমার জন্য এত কিছু রান্না করেছে, তাই অল্প করে হলেও সবকিছু একটু একটু করে টেস্ট করেছি।